পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। স্মিতা, তোমার স্বপ্ন বাবা মাকে এক করা। একদম দিদি, আমি ছোটবেলায় দেখতাম যে সবাই স্কুলে একসাথে যাচ্ছে, একসাথে বাবা মাকে নিয়ে এটা নেব সেটা নেব। তো আমার ছোটবেলায় এরম কেটেছে যে খাতা কেনার টাকাটা নেই, কারণ বাবা মা দুজনেই আলাদা। আমি ছোট থেকেই মায়ের কাছে মানুষ হয়েছি, সো সেই সুযোগটা পাইনি যে এই জামাটা কিনবো, ওই খাতাটা কিনবো, ওই পেন্সিলটা কিনবো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই একটা বড় এমএনসি কোম্পানিতে কলকাতায় চাকরি করছি। মা যেহেতু বাবার সাথে আলাদা, মা বাবার থেকে কোনো টাকা চাইতে পারে না, তো আমি পুরোটা মায়ের খরচা দেখি। তো আশালতা দি যখন ডিসিশন নিলেন যে মেয়েকে নিয়ে বেরিয়ে আসবেন, হাজবেন্ডের সাথে আলাদা থাকবেন, তখন কতটুকু ছিল স্মিতা? 2 বছর ছিল বয়স তখন ওর। তো এমন কি ঘটলো যে আলাদা হয়ে আসলেন? ওর বাবা খুব সঞ্চয়ী ছিল, সেহেতু আমার সংসারে খুব একটা টাকা পয়সা দিত না। আমি খুব কষ্টের মধ্যে সংসার চালিয়েছি। ইতিমধ্যে ও আমার মেয়ে হয়, মেয়ে হওয়ার পর দেখা যাচ্ছে যে ও মেয়ের খরচও ঠিক মতন আমাকে দিত না। সেহেতু আমি ভাবলাম না, আমি বাবাইতেই চলে যাই, সেখানে আয়ার কাজ করি। আমি আর কাজ করতে করতে মেয়েকে আমি বড় করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো মেয়ে, এখন মেয়ে আইটিতে কোম্পানিতে চাকরি করছে এবং আমাকে খুবই ভালোবাসে। এখন যা কিছু প্রয়োজন হয় সেই তো আমাকে কিনে দেয়। আপনি আলাদা হলেন তখন তো স্মিতা খুব ছোট। হ্যাঁ, খুবই ছোট। কি করব, সংসার কিভাবে চলতো? সংসার তো ওই কোনো রকমে আমার মা দিত। আমার যখন 8 বছর বয়স, তখন মা ঠিক করে যে একটা কাজ করবে। যেহেতু আমার মা বেশি পড়াশোনা করেনি, তো এর ওর থেকে খুঁজে খুঁজে একটা কাজ জোগাড় করে, তো সেইভাবেই আমাকে চালাতো। এত বছর তো আলাদা রয়েছে তোমরা, তোমার কেন হঠাৎ মনে হলো যে বাবা মাকে এক করা যায়, এটা সম্ভব বা তুমি করবে ভবিষ্যতে? আসলে আমি বাবা মার দুজনকার কাছেই যেতাম, তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না। যখন আমার বুদ্ধি হলো, তখন আমি দেখলাম যে বাবার মধ্যেও একটা মায়ের জন্য টান আছে, আর মায়ের বাবার জন্য একটা টান আছে। তো আমাকে যখন মামার বাড়িতে বাবা দেখতে আসতো, মা কোনোদিন আটকায়নি যে বাবার কাছে দেখা করতে যাস না, বাবাও কোনোদিন আটকায়নি যে মায়ের কাছে তুই দেখা করতে যাস না। তো বাবা যখন আসতো, মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতো যে মা কি করছে। আমি বলতাম মা এটা ওটা করছে, ব্যাস এইটুকু, আর এর বেশি কিছু না। কেউ এগোবে না, আগে এগোবে না। যখন চাকরিটা পেয়েছি, দুজনেই খুশি। আমি এখন বাবার বাড়িতে চলে এসেছি। তো এবার এই 1 বছর যখন আমি বাবার বাড়িতে আসি, তখন মাকে একটুখানি মজা করে বলছি, মা তোমার হাতে রান্নাটা আজকে খুব খেতে ইচ্ছা করছে। মাসে 1বার 2বার মাকে বলছি মা খেতে ইচ্ছা করছে, মা দিয়ে যাচ্ছে। এখন কি হয়েছে, মাকে বলি রোজ, মা বাইরের খাবার একদম খেতে ইচ্ছা করছে না, মা তুমি বানিয়ে দিয়ে যাও আমাকে। তারপর দেখি মা আমার জন্য তো বানিয়েও দিয়ে যায়, প্লাস আরও দেখি আরও বাড়তি খাবার বানিয়ে যাচ্ছে। আমি বলছি মা এত খাবার আমি কি করে খাবো একা, আমার তো পেটেই টুকু। মা বলছে দেখ, বেঁচে থাকলে দিয়ে খা। আমি বলছি কাকে দিয়ে খাবো? বাবাকে দিয়ে খা। তা আসলে দিদি এখন তো মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে, হাজবেন্ডের জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাহলে আপত্তি কোথায়? একসাথে থাকুন। প্রথম যে জীবনে যে আমার কষ্টটা গেছে, সেটাই আমার এখনো মনে থাকে, মনে পড়ে যায়। সেহেতু আমার মনটা চায় না যে আমি আস্তে আস্তে কেটে যাবে। আর মেয়ে যখন চাইছে একসাথে হোক, তখন ঠিক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, সব ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিস হয়ে যাবে। এটা আমি বাবাকে বলতে যাই, বাবা তুমি মেনে নাও। আর মাকেও বলছি, মা আর অভিমান করো না, একসাথে থাকো। এটাই আমি চাই। আমার জীবনে এইটাই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন, এটা আমি পূরণ করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।